পার্মানেন্টলি কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। সত্যি ওপরের অংশটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু পুরো গোল একদম রয়েছে। পুরো কোনো রাত্রির বেলায় আমরা জানলার ধারে গোল মতন অংশ উপর দিকে উঠে গেছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাঘাযতীন এরিয়াতে রয়েছি, আর বাঘাযতীনে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়। আজকে তোমাদেরকে দেখাবো বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজো প্রস্তুতি ঠিক কেমনভাবে চলছে। বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে কিন্তু এবছর খুব সুন্দর একটি উপস্থাপনা হতে চলেছে, আর ঠাকুর করছেন সনাতন দিনদা। মানে ভাবতেই পারছো, মণ্ডপের সাথে সাথে কিন্তু প্রতিমাতেও অনবদ্য একটি চমক থাকবে। এখানে আসতে গেলে বাঘাযতীন বিদ্যাসাগর মোড়ে নামতে হবে। বিদ্যাসাগর মোড়ে নেমে জাস্ট ডান দিকের রোড দিয়ে কিছুটা এগালেই হচ্ছে এই পুজোটা তোমরা পেয়ে যাবে। চলে এসছি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুরো প্রাঙ্গণ। মণ্ডপের কাজ কিন্তু তুঙ্গে, দেখতে পাচ্ছি কিন্তু চারিপাশে ইট বালি সিমেন্ট দিয়ে পাঁচিল গাঁথা। মণ্ডপটা কিন্তু এবছর কংক্রিটের হতে চলেছে, মানে ভাবতে পারছো পুরো ইট বালি সিমেন্ট দিয়ে একদম পার্মানেন্টলি কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে এই বছরের জন্য। দেখতে পাচ্ছ এই সামনের যে পোর্শন, সেই সামনের পোর্শনগুলো সমস্তটাই কিন্তু পাঁচিলের মতন অংশ উঠে উঠে গেছে। আর মূল যে মণ্ডপের ভেতরটা, সেখানেও আমি তোমাদেরকে নিয়ে যাব, তবে সেই জায়গাটা কিন্তু একটা চমক রয়েছে। এই পোর্শনগুলো দেখাই, এই পোর্শনগুলো কিন্তু সমস্তটাই পাঁচিল দিয়ে দিয়ে করা হয়েছে। পুরো ইট বালি সিমেন্ট দিয়ে পাঁচিল গেঁথে গেঁথে করা হয়েছে। যেমন ওই দিকটা দেখতে পাচ্ছি এরকম পোর্শন রয়েছে, আবার এই দিকটা কিন্তু এরকম পোর্শন রয়েছে। আমি কিন্তু এই দিকটা দিয়ে যাব। পুরো এই যে পরিসর, এই পরিসরে কিন্তু অনেক কিছু রয়েছে। এইখানে যেমন দেখলে তুমি দেখতে পাবে এরকম একটা অংশ কিন্তু পুরো ইটবালি সিমেন্ট দিয়ে গাঁথা অবস্থায় রয়েছে। এইদিকে বেশ কিছু আয়রনের স্ট্রাকচার পড়ে আছে দেখতে পাচ্ছি। আবার এই দিকের এই ডান সাইডের যে অংশটা, সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম গোলাকার মতন একটা অংশ রয়েছে, এরকম লম্বায় উঠে গেছে কিন্তু। আবার উপরের পোর্শনটা দেখছি তার থেকে কিন্তু অনেকটা এক্সটেন্ড করা রয়েছে। আমি ঢুকে এসেছি, এখান দিয়েই কিন্তু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে। এইখানটা দেখে মনে হচ্ছে একটা চার দেওয়ালে এরকম একটা অংশ, বদ্ধ অংশ দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে একদম মূল মণ্ডপের এন্ট্রি গেট। এখান দিয়েই কিন্তু এরকমভাবে দেখো এই একের পর এক গোলাকার অংশগুলো কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে মূল মণ্ডপে প্রবেশ করবে। এখানে একটা সামনে বড় গোলাকার মতন অংশ রয়েছে, পুরো ইটবালি সিমেন্ট দিয়ে গাঁথা। আর এই হচ্ছে মূল মণ্ডপের ভেতরের অংশ। দেখো এখানে কিন্তু পুরো গোল মতন একটা জায়গা করে দেওয়া হয়েছে, যার ভিতরে কিন্তু একটা চমক আছে। চলো ভেতরে যাই, ভেতরটায় গিয়ে তোমাদেরকে অংশ দেখাবো। এই হচ্ছে ভেতরের পরিবেশ। চলে এসেছি ভেতরে, আর এই হচ্ছে ভেতরের পুরো পরিবেশ। দেখো ভেতরটা কিন্তু পুরো গোল একদম রয়েছে, পুরো সার্কেল ওয়াইজ কিন্তু অনেকটা হিউজ পরিসরে কাজ হয়েছে। আর মাঝখানে মাঝখানে দেখছি এই যে উপরের অংশগুলোতে বেশ কিছু এরকম খোপ খোপ করে ডিজাইন করা হয়েছে। এক্স্যাক্টলি হওয়ার পর কিন্তু চমকটা বোঝা যাবে যে কি হতে চলেছে বা মণ্ডপটা কেমন লাগবে পুরোটা কমপ্লিট হওয়ার পর। এবছরের যেটা উপস্থাপনা, সেটা হচ্ছে যুদ্ধ করে করবি কিতা বল, তোরা যুদ্ধ করে করবি কিতা বল। এই যে যুদ্ধের যে বিষয়টা, সেই বিষয়টা এখানে কিভাবে বর্ণনা করা হবে বা এই মণ্ডপের সাথে তার কি রিলেশন, সেইটা জানতে গেলে কিন্তু পুজোর সময় একদম তোমাদের চলে আসতে হবে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে। দেখাই একটু মাঝের পোর্শনটা, মাঝের যে অংশটা, সেই মাঝে কিন্তু একটা এরকম গোল মতন অংশ উপর দিকে উঠে গেছে, যার আরেকটু কিছুটা উপরের অংশটা কিন্তু অনেকটা বেরিয়ে রয়েছে সার্কেল ওয়াইজ। আর এই যে মাঝখানের যে অংশটা, সেটাও কিন্তু গোল একটা পিলারের মতন উঠে গেছে, আর ওপর দিকটা অনেকটা বাড়ানো অবস্থায় রয়েছে। তবে এই যে অংশ, এই অংশে কিন্তু একটা মুভমেন্ট থাকবে। দেখতে পাচ্ছি পুরো জায়গাগুলো, পুরো যে প্লাইয়ের অংশগুলো, সেইগুলোতে কিন্তু সব কালো রং করা হয়েছে। আর যদি একটুখানি সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাই, এই যে কচি কচি যে বাঁশগুলো হয়, মানে যেগুলো কঞ্চি টাইপের বাঁশ, সেই কঞ্চি টাইপের বাঁশগুলোকে এইখানে কিন্তু ঠিক এইরকম তো ভাবে ইনস্টলেশন হচ্ছে। পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি। মণ্ডপের যে পরিসর, সেই পরিসরটা কিন্তু হিউজ পরিসর রয়েছে। দর্শনার্থী কিন্তু ভেতর দিয়ে গোল করে ঘুরে একদম মূল মণ্ডপের দিকে যাবে। আবার ওই যে ওই দিকের অংশটা দেখতে পাচ্ছ, ওইখানে একটা অংশ করা আছে, যেখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ বাইরে দিয়ে বেরিয়ে যাবে।
খাই যেখানটা মাতৃ প্রতিমা থাকবে সেই মূল মণ্ডপটা, ভেতরের অংশে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। আর এই জায়গাটাও কিন্তু পুরো সিমেন্ট দিয়ে, ইট সিমেন্ট দিয়ে ব্যাপারটাকে গেঁথে দেওয়া হচ্ছে। ভেতরে কিন্তু মা দুর্গা থাকবে। একটু যদি ভেতর দিকটায় তোমাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু ভেতরের যে পরিবেশ সেইটা কিন্তু পুরোটাই এরকম প্লাই দিয়ে দিয়ে ভেতরের অংশগুলোকে কভার আপ করা হচ্ছে। এর উপরে বেসিক্যালি হয়তো কোনো ডিজাইন করা হবে বা কিছু ইনস্টলেশন হবে। আর মা দুর্গা বেসিক্যালি মনে হয় ওর ওই যে বেদি মতন একটা অংশ দেখতে পাচ্ছি তার উপরে হয়তো থাকবে মা দুর্গার, নিচের পোর্শনে হয়তো কিছু আলাদা থাকবে। পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজ। সাগর সেন্ট্রাল ক্লাবের মণ্ডপটি কেমনভাবে সেজে উঠছে দেখালাম তার ঝলক। এই মণ্ডপ দেখতে কিন্তু পুজোর সময় আসতেই হবে, প্রতিমাতে তো চমক থাকবেই, তার সাথে মণ্ডপেও কিন্তু চমক তোমরা লক্ষ্য করতে পারবে। বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব দেখানোর পর এই মুহূর্তে আমি চলে এসেছি বাঘাযতীন ই ব্লকের পুজো তোমাদের দেখাতে। এই পুজোটিও কিন্তু বেশ সুন্দর করে থিমের উপস্থাপনা করে থাকে। হচ্ছে পুরো মণ্ডপ বাঘাযতীন ই ব্লকের। একটু তোমাদেরকে দেখাই এবছরের যেটা উপস্থাপনা, সেটা হচ্ছে স্মৃতিকথা। ভাবনায় রয়েছে রাজকুমার প্রামাণিক। শ্রী বাঘাযতীন ই ব্লকের পুজোতে দেখতে পাচ্ছ এই রয়েছে প্রাঙ্গণ পুরো। এবছর যেটা উপস্থাপনা সেটা হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথা বলতে এখানে কিভাবে মণ্ডপ সেজে উঠছে সেটা তোমাদেরকে দেখাবো। যদিও এই সব পোর্শনগুলোতে কিন্তু অনেকটা ইনস্টলেশন বাকি আছে, বিভিন্ন জিনিস কিন্তু ইনস্টল হবে। আবার নতুন সাজে কিছুতেই মন বসে না। ভেতরের দিকে তোমাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবে যে বিভিন্ন যে অক্ষর, ছোটোবেলায় যে আমরা অক্ষর জ্ঞান যার থেকে হয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেইগুলোই কিন্তু ওপর দিকে রয়েছে। সেই সব অক্ষরগুলো কিন্তু রয়েছে, অ আ রয়েছে, ক খ রয়েছে। এইগুলো কিন্তু পুরো ওপর দিকের পোর্শন দিয়ে ঝোলানো আছে, মানে সিলিং পোর্শন দিয়ে কিন্তু এরকমভাবে ঝোলানো আছে বক্স বক্স করে। পড়ছে ভাটা সকল কাজে হোক পুজোর। পুরো এই যে মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু এখনও অনেক পার্ট ইনস্টলেশন আছে, যদিও সিলিং পোর্শনটাই সবেমাত্র করা হয়েছে। এগুলো সব রেডি রয়েছে, এগুলো জাস্ট নিয়ে নিয়ে এসে ইনস্টলেশন হবে। আর একদম যদি সোজা অংশটা তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এই যে অংশটা, এই অংশটা কিন্তু পুরোটাই এরকম ফাঁকা রয়েছে, এখানেও কিন্তু ইনস্টলেশন হবে। তবে দূরে কিন্তু একটা জানলা আমি দেখতে পাচ্ছি, যে জানলাটার পিছন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদ, একটা এরকম আকাশের ছবি দেখা যাচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে, মানে কোনো রাত্রির বেলায় আমরা জানলার ধারে দাঁড়িয়ে কিন্তু বাইরের দৃশ্য দেখছি। পুরো এক্স্যাক্ট সেরকমভাবেই কিন্তু এই জায়গাটাকে করা আছে। তো এই যে সাইডের পোর্শনগুলো, এইখানে কিন্তু এই ডিজাইনগুলো করা আছে, একদম ঘরের যেরকম ডিজাইন হয় সেই ডিজাইনগুলো কিন্তু করা আছে। ওখানে দেখি জাস্ট ওপরে লাইটটা সেটিং হয়ে গেছে, দাদা লাইটটা জ্বালিয়ে দিল। জাস্ট দেখো কি মাইন্ড ব্লোয়িং লাগছে না উপরটা দেখতে। এরকমভাবে পুরো একদম নীল আলো রয়েছে পুরো সিলিং পোর্শনটা, যেখান দিয়ে কিন্তু এই অক্ষরগুলো আমরা ঝুলতে দেখতে পাচ্ছি। মানে সত্যি ওপরের অংশটা কিন্তু দারুণ লাগছে পুরোটা দেখতে। দেখো পুরো অংশটাই কিন্তু এরকম নীল আলো দেওয়া হয়েছে। পোর্শনটা তো অসাধারণ লাগছেই দেখতে। তবে ভেতরে কিন্তু আরেকটু কাজ আছে, সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু বিভিন্ন বর্ণের সব যে অক্ষর, সেই অক্ষরগুলো কিন্তু রয়েছে, অ আ সবই দেখতে পাচ্ছি রয়েছে। বেশ কিছু স্লেটের ওপর আবার আঁকার অংশ আমি দেখতে পাচ্ছি, ছবির অংশ দেখতে পাচ্ছি, মানে পরিবেশ যেরকম ঘর গাছ এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই সব জিনিসগুলো ধীরে ধীরে ইনস্টলেশন হবে। তবে সিলিং পোর্শনটা কিন্তু মারাত্মক লাগছে এখনই দেখতে, যেটা তোমাদেরকে বাইরে দেখালাম। এবার পুরো মণ্ডপে যখন বিভিন্ন জিনিস আরও ইনস্টলেশন হবে তখন কিন্তু আরও ভালো লাগবে ব্যাপারটা দেখতে। আর আমরা কিন্তু একটা ছোটোবেলায় কোনো একটা স্মৃতি জগতে পৌঁছে যাব, যেহেতু এবছরের থিম স্মৃতিকথা। একটা ছোটোবেলার স্মৃতিচারণও কিন্তু আমরা এখানে এসে করতে পারবো। বাঘাযতীন ই ব্লকের এবছরের উপস্থাপনা স্মৃতিকথা। স্মৃতিকথা বলতে কিন্তু এইখানে সেই ছোটোবেলার পড়াশোনার গল্প কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সহজ পাঠ, এই বিভিন্ন যে অংশ, বিভিন্ন যে জিনিস, সেইগুলো কিন্তু এইখানে পার্টে পার্টে সমস্তটা ইনস্টল হবে। স্মৃতিকথা বলতে আমাদের সেই বাচ্চাবেলার স্মৃতির কথা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু মা দুর্গাকে দেখানো হবে যে মা দুর্গা তাদের সন্তানেদের নিয়ে পড়তে বসিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে ওই যে জানলাটা দেখা যায়, ওই জানলাটায় কিন্তু বাইরের যে জ্যোৎস্না সেইটা কিন্তু ভেসে উঠছে। ভীষণ সুন্দর একটি উপস্থাপনা, খুব স্নিগ্ধ একটি পরিবেশ, মনোরম একটি পরিবেশ কিন্তু এখানে সেজে উঠছে এবছর বাঘাযতীন ই ব্লকে।
এলো বলো দুর্গা এলো। তোমাদেরকে দেখালাম পর পর বাঘা যতীনের দুটো সেরা সেরা পুজো, কেমনভাবে চলছে তাদের প্রস্তুতি পর্ব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।